পরিবেশ রক্ষায় আপনাদের যে ভূমিকা এবং এই যে অভিযান আপনারা অব্যাহত রেখেছেন, এই অভিযানের বিষয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা এই জেলা প্রশাসন এবং আমাদের পরিবেশ অধিদপ্তর, এই সদর দপ্তর এবং আমাদের বিভাগীয় অফিস চট্টগ্রামের উদ্যোগে আমরা এই পর্যন্ত এই রামগতি কমলনগর মোবাইল কোর্ট এবছর আমরা এই প্রথমে আমরা একটা অভিযান করেছিলাম। 14 লাখ টাকা আমরা মোবাইল কোর্ট জরিমানা আদায় করেছি এবং এই 15টা ব্রিককে আমরা এই ভেঙে দিয়েছি, ছিলন কিমনি ভেঙে দিয়েছি। আবার অক্টোবর মাসে এই বছরের প্রথমে আমরা আরেকটা অভিযান করেছিলাম ঢাকা আমাদের ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহার সুমি স্যার কর্তৃক আমরা এখানে 6 লক্ষ টাকা আদায় করেছি এবং এই 10টা ব্রিককে আমরা কার্যক্রম বন্ধ করতে সক্ষম হয়েছি। এই বছর প্রথম 1 তারিখে আমরা এই 2টা ব্রিককে 1.5 লাখ টাকা জরিমানা করেছি এই বছরের 1 তারিখে, এবং 2টা ব্রিককে চিহ্নিও ক্লিন ভেঙে দিয়েছি। এবং 5 তারিখে আমরা একটা মোবাইল কোর্ট পরিচালনা করেছিলাম, সেখানে আমরা 3টা ব্রিককে চিহ্নিও ক্লিন কাঁচা ইচ্ছ ভেঙে দিয়েছি এবং আমরা এই 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করেছি। 6 তারিখে আমরা এই মাসের 6 তারিখে আমরা আরেকটি মোবাইল কোর্ট পরিচালনা করি, আমরা 6,30,000 টাকা জরিমানা আদায় করি এবং এই 3টা ব্রিককে আমরা কাঁচা মাটি সহ বইয়ে দিতে সক্ষম হয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে কিছু বলেন। যে সকল বাটা অবৈধ আছে আরও ভবিষ্যৎ আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর মিলিয়ে সমন্বয় টিম কর্তৃক এবং উপজেলা প্রশাসন নিয়ে আমাদের ভবিষ্যৎ কার্যক্রম অব্যাহত থাকবে। ধন্যবাদ।